জিজ্ঞেস করে জেনে নি, শুনে ও কি বলে। আমায় ডাকছিলেন মা? হ্যাঁ, এতক্ষণে সুন্দরী তুষারমালার রানীর কাছে আসার অবসর হলো। জেকে, আজ থেকে রান্নাঘরের বাসন কোসন তোমাকে মাজতে হবে। সারাদিন ফুল বাগানে ফুলের পরাগ মেখে ফুটফুটে হয়ে ঘুরে বেড়ালে চলবে না, বুঝেছ? বেশ তো মা, দেখো না আমি কেমন সব ঝকঝকে করে পরিষ্কার করে দিই। থামো, আমার কথা এখনো শেষ হয়নি। খদ্দ ঝটমট করতে হবে, উনুনে কয়লা দিতে হবে। আগুনের তাতে গায়ের রং কালো হয়ে যাওয়ার ভয়ে হাত গুটিয়ে বসে থাকা চলবে না। বেশ তো মা, এখন থেকে শুরু করি। রান্নাঘরে যাই। শোনো না, কে কে কথা বলছে? আমি কাজের থালা। বারে, রাজবাড়ির রান্নাঘরের কাঁচের থালা যে মানুষের মতো কথা বলতে পারে, জানতাম না তো। কি মিষ্টি তোমার গলা। শুধু আমি না, তোমার জন্য আমরা সবাই মানুষের মতো কথা শিখেছি। তোমাকে কয়লা ছোবানে প্রয়োজন। ও তুষারমালা, ও তুষারমালা, তুমি সবার সেরা সুন্দরী কামারি। তোমায় গুরু করবে কেমন করে হিংসুটে রানী। আমি মহারানী। আমার হুকুমে আজকে 3 মাস হলো তুষারমালা রান্নাঘরে ঝিয়ের কাজ করে যাচ্ছে। তবু যেন মনে হচ্ছে দিনে দিনে মেয়েটা আরো সুন্দরী হয়ে উঠছে। না, এই নিশ্চয়ই আমার চোখের ভুল। আয়নাকে একবার জিজ্ঞেস করে জেনে নি, শুনে ও কি বলে। কিছু করতেই হবে আমাকে, ওই তুষারমালাকে এই পৃথিবী থেকে সরতেই হবে, ওকে মরতেই হবে। জলহাত, হুকুম করুন মহারানী। তোমার রোজগার কেমন? আমি দুবেলা পেট ভরে খেতে পাই না রানীমা। তোমার পেট ভরবে, সব হবে। তুমি সোনা চাও, মতি চাও, হিরে চাও, সব পাবে। আপনি আপনি গরিবের মা, আপনি দুঃখীর মা। দিন দিন পায়ের ধুলো দিন। না না, তুমি আমার পাচ্ছো না। তোমার হাতে ময়লাতে আমার ফর্সা পা কালি হয়ে যাবে। তাহলে ওই পোশাকটা ছুঁই। না না না, ময়লা লাগা পোশাক আমি পরি না, আগুনে পুড়িয়ে ফেলি। শোনো,
তোমার একটা কাজ করতে হবে। বলুন বলুন কি কাজ? আমার একটা মেয়ের বুকের কলজে চাই। একটা মেয়ের কলজে? হ্যাঁ, একটা মেয়ের কলজে, তার নাম তুষারমালা। ওই ওই ফুলের মতো সুন্দরী তুষার মালা? চুপ করো, বেয়াদব। ও আমার চাইতে সুন্দরী নয়। না না, ও আপনার লোকের যোগ্য নয়। এই না, আমার এই হাতের যে মতির চুড়ি রয়েছে, এটা তোমাকে আমি আগাম দিলাম। তুষারমালাকে ওই সবুজ পাহাড়ের ধারে বেড়াতে যাবার নাম করে নিয়ে যাবে। ওইখানে বার করে নেবে ওর কলজেটা। আমি আপনার হুকুমের দাস মহারানী মা। আর শোনো, ওর কলজেটা এনে দিলে আমি তোমাকে যা দেব বলেছি তার চাইতে অনেক বেশি ধন দৌলত তুমি পাবে। আর না পারলে নিজের মুন্ডটা নিজে কেটে আমার পায়ের তলায় প্রণামী দিয়ে যাবে। চলো যাই বেড়াতে ঝিনুকের পাহাড়ে, ঝর্ণার জলে ভরা নদীটার ওপারে। চলো যাই বেড়াতে। কি মজা নদীর ধারেতে হবে চড়ুই ঘাটে। বন্ধু তুমি হবে খেলার সাথী, বন্ধু তুমি হবে খেলার সাথী। বন্ধু? বন্ধু কি করে হব? আমি যে তোমার চেয়ে অনেক বড়। তাতে কি? এসো এসো আমার সাথে খেলা করো, তুমি পক্ষীরাজ ঘোড়া হয়ে পড়ো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়া জলদি চল, তোকে পেট ভরে খেতে দেবো গাছ পাকা ফল। বাহ, কি সুন্দর জায়গা। হ্যাঁ, দেখে নাও, শেষবারের মতো দেখে নাও। বন্ধু, তোমার হাতে ছুরি কেন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? তাই তো চেয়েছিলাম তুষার মালা, কিন্তু কিন্তু পাচ্ছি কই? না পারার কি আছে? তোমার ইচ্ছেটা এতক্ষণ আমায় জানাওনি কেন? জানো তো, পড়ার বইতে লেখা আছে বন্ধুর জন্য বন্ধুকে সব করতে হয়। এই আমি তোমার সামনে এসেছি, ওই ছুরি মারো। মারছো না কেন? মারো না। আমি আমি তোমার বন্ধু নই। আমি আমি জল্লাদ, মহারানীর হুকুমে তোমার এই কলজেটা নিয়ে যাওয়ার জন্য তোমাকে আমি ভুলিয়ে নিয়ে এসেছি। তুমি পালাও তুষার মালা, পালাও, এই রাজ্যে আর থেকো না। কিন্তু তা কি করে হয়? আমার কলজেটা না পেলে রানীমা যে তোমায় ফাঁসি দেবেন। আমায় বাঁচাতে তুমি কেন মরবে বন্ধু? আমি না হয় একটা বুনো শুয়োর মেয়ে, তার কলজেটা তোমার বলে হিংসুটে মহারানীকে দেখাবো। তুমি আর এই রাজ্যে থেকো না, পালাও পালাও। কত দূরে সে যে গেলাম, কি জানি কত পথ পেরিয়ে এলাম, কি জানি
এবার ঝর্ণা জলে হাত মুখ ধুয়ে গাছের ফল খেয়ে আবার পথ চলা শুরু করবো। বাড়ি, কি চমৎকার একটা বাড়ি! ছোট্ট ছোট্ট জানলা, ছোট্ট দরজা, ছোট্ট বাড়ি। যাই তাড়াতাড়ি, কে জানি কজন থাকে এখানে। মজা লাগছে ভারী, মজা লাগছে ভারী। কিন্তু কেউ তো এখানে নেই, সব গেল কোথায়? ওই তো রান্নাঘর, আমি তো রান্নাঘরের সব কাজ জানি। এদের এখানেই থাকবো, সব কাজ করবো। রান্নাঘরে আবার আছে 7টি থালায় খাবার। তোমরা রাগ করো না ভাই, আমি একটু যদি খাই। এবার ছোট্ট সিঁড়িটা দিয়ে দোতলাতে যাই। এসে গেছি পায়ে পায়ে, ছিমছাম ঠিকঠাক। দোতলার ঘরটা ছোট ছোট খাট পাতা, পাশাপাশি 7খানা ধপধপে চাদরে সুন্দর বিছানা। একটু গড়াই, একটু গড়াই। বড় মানুষ আমি তাই, আমার জন্যে চাই পুরোপুরি 7খানা বিছানায়। ভাঙ রে বাতুল ভাঙ, ভালো রত্ন অনেক চাই। ভাঙ রে বাতুল ভাঙ, ভালো রত্ন অনেক চাই। এই 7 বামনের রত্ন খনির তুলনা যে নাই। এই 7 বামনের রত্ন খনির তুলনা যে নাই। এই ভাঙ রে বাতুল ভাঙ, ভালো রত্ন অনেক চাই। পেয়েছি ওই অজগর সাপের মাথার মণি, পেয়েছি খুশি বেড়াল চোখের তারার মণি। পেয়েছি টকটকে লাল চুড়ির মালা, পেয়েছি টকটকে লাল চুড়ির মালা। আমরা খুশি তাই, আমরা খুশি তাই। এই ভাঙ রে বাদল ভাঙ, ভালো রত্ন অনেক চাই। ভাঙ রে বাদল ভাঙ, ভালো রত্ন অনেক চাই। বাজলো ছুটির ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। ও বাজলো ছুটির ওই ঘন্টা, আনন্দে ভরে গেল মনটা। চলো তাড়াতাড়ি ফিরে যাই বাড়ি, হাতে মুখ ধুই, চুই চুই সেরে নিব ধনটা। আমরা 7টি ভাই, আমরা খেতে খাই। লম্বায় সব 2 হাত হলেও বয়স অনেকটাই। কারোর হয়নি বিয়ে, সাকার কোণে আমরা চেয়েছিলাম তাই। আমি রে বড় দাদা, আমার চুল দাড়ি ডালে সাদা। আমার কোট পাতলুন ছোট হলেও, কোট পাতলুন ছোট হলেও মুখো আমার নাই। আমি হলাম মেজো দাদা, আমি হলাম মেজো দাদা। আমার নাকটা হলো যে খাদা, আমার নাকটা হলো যে খাদা। আমি বেগুন গাছে কাটছি দিয়ে, আমি বেগুন গাছে কাটছি দিয়ে। বেগুন তুলে যাই, বেগুন তুলে যাই, আহা বেগুন তুলে যাই, ও বেগুন তুলে যাই। আমি দেশে জো দাদা, আমি দেশে জো দাদা। আছি একটু বোকা হাদা, আমি দেশে জো দাদা। আমি ছোট্ট মানুষ, তাই তো দিনে সবার চুরুট খাই, সবার চুরুট খাই। আমি দেশে জো দাদা, আমি দেশে জো দাদা। আমি যে ন দাদা, সাদি সাগা মা পদ পসনি দানি পাল। আমি যে
ন দাদা আমি ছোট্ট গলার শির ফুলিয়ে ছোট্ট গলার শির ফুলিয়ে টপ্পা খেয়াল গায় আমি যে ন দাদা সতি সগম পদ্র পসনিদন আমি যে ন দাদা আমি যে ফুল দাদা সবাই বলে আমি গাধা আমি যে ফুল দাদা সবাই বলে আমি গাধা আমি যে ফুল দাদা আমি ছোট্ট হাতে মুকুর ভাজি আর শোলা তাড়াই ও আর শোলা তাড়াই ছোট্ট হাতে মুকুর ভাজি আর শোলা তাড়াই ও আর শোলা তাড়াই আমি নতুন দাদা সবাই বলে কপাল চাঁদা আমি নতুন দাদা ঘুমটা আমার ঘুমটা আমার পাখি করে মাথাতে জড়াই আমি নতুন দাদা সবাই বলে কপাল চাঁদা আমি নতুন দাদা আমি যে ছোট দাদা পত্র লিখি দাদা দাদা আমি যে ছোট দাদা মেটে লোকের লম্বা করতে পালায় যে সবাই মেটে লোকের লম্বা করতে পালায় যে সবাই আমি যে ছোট দাদা এই তো বাড়ি পৌঁছে গেছি ভাইরা তোমরা সব দাঁড়িয়ে দেখছো কি ওই চৌবাচ্চা চলে গিয়ে হাত মুখ ধুয়ে এসো যাও মরি এসছে আমাদের কবি ছোট দাদা তো বাচ্চা জলে পড়ে হাবুডুবু খাচ্ছে কবিতা বানাচ্ছে কি সর্বনাশ মানে তোরা দেখছিস কি আরে ছিপার ফের এবার এই বর্ষিটা মুখে লাগা না এবার আস্তে আস্তে একেবারে জল খেয়ে চড়দার পেট ভুলে হলো ঢোর প্রথমেই একটা বাধা হলো আজ নিশ্চয়ই কিছু একটা ঘটবে আমাদের বাড়ির সদর দরজাতে না হাঁটি করে খোলা কেন? আজ নিশ্চয়ই কিছু ঘটেছে কি হলো কাঁদছিস কেন না কাঁদবে না আসবে দাদা গো আমাদের রান্নাঘরে সব খাবার সাবার দাদা রে সব খাবার হলো সাবার সব খাবার হলো সাবার কি খাবো ও দাদা ভাই কি খাবো ও দাদা ভাই বিলিতে হায় রে এখন কেলে ছুঁচো মারছে যে দন দাদা গো মিষ্টি কথার তরকারি দাও মিষ্টি কথার তরকারি দাও হাওয়াই শুধু খায় হাওয়াই শুধু খায় দোতলায় উঠি দেখা যাক ঘরে কেউ এসেছে কিনা পালাবে হলে সাবধানে পালিও আবার দেখো কেউ যেন আমার ঠ্যাং ভেঙে ফেলো না দাদা দুপাতি মেয়েদের চপ্পল দাদা একটা পরমা সুন্দরী মেয়ে আমাদের সাতটা খাট জোর করে ঘুমোচ্ছে। চুপ চুপ ওকে জাগিয়ে কাজ নেই আজকের মতো আমাকে এইসব মেঝেতে ঘুমিয়ে পড়ো পরে ওর সম্বন্ধে জানা যাবে পরদিন তুষারমালা ঘুম থেকে জেগে উঠে সাত বামনকে সব কিছু খুলে বললে শুনে ওদের চোখে জল আর শেষ হয় না।
ওরা বললে আজ থেকে তুমি আমাদের এখানেই থাকবে। তুমি হলে আমাদের একটি বোন, আর আমরা হলাম তোমার 7টি বামন ভাই। আমি কিন্তু রান্না বান্না করব, ঘর কন্যা গুছিয়ে দেব। আমরা 7টি ভাই, আমরা খেতে খাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। আজ লম্বা একটি বোন পেয়েছি, মন ভরেছে তাই। বেশ কিছুদিন কেটে গেল। এদিকে একদিন রানী তার আয়নাকে জিজ্ঞেস করে শুনল, শোকের দর্পণ আমি, চিরশোক আমার বাণী, এ জগতে সবচেয়ে রূপসী যিনি, 7 বামন ভাইয়ের বোন, তুষার মালা যে তিনি। তুষারমালা এখনো বেঁচে? জল্লাদ তার আমাকে ঠকিয়েছে। আগে আমি ওর গর্দান নেব, তারপর এক বুড়ি থুথুরি আপেলওয়ালি সেজে তুষার মালাকে একটা বিষ মাখানো আপেল খাইয়ে তবে আমি জল গ্রহণ করব। আমি এক আপেলওয়ালি এলাম তোমার কাছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে, ঝুলিতে টুকটুকে লাল মিষ্টি আপেল আছে। নাও গো নাও, যত খুশি খাও, নাও গো নাও, যত খুশি খাও। না বুড়ি মানে বারো পাইনি, আমাকে থাকতে হবে ঘরের ভেতরে। তুমি আমায় বুড়ি মা বলে ডাকলে, আহ কতদিন মা ডাক শুনিনি, আমার বুকটা জুড়িয়ে গেল। জানো জানো, আমার একটা মেয়ে ছিল, সে আমায় ছেড়ে কোথায় কোন জঙ্গলে থাকে, আজ তাকে খুঁজে পাইনি। আহা মা, তাহলে তুমি আমাকে তোমার মেয়ে বলে ভেবো। আমার মেয়ে তুমি, আমার দেখে আনন্দ, কিন্তু কি অপরাধে বাছা তুমি ঘরের ভেতর বন্ধ। রানী মার কৃষ্ণ যদি পড়ে আমি রই 7 বামুনের ঘরে, কখনো যাই না এ ঘর ছেড়ে। তাহলে তো ওই রানী ভারী শয়তানি, তাহলে তো ওই রানী ভারী শয়তানি। বাছারে বাছা, তোমার কষ্টে বুক যে ফেটে যায়, প্রাণ করে হায় হায়। তোমাকে আর কি দেব, তুমি বরং এই লাল টুকটুকে আপেলটাই নাও। বেশ তো মা, ওই জানলা দিয়ে দাও। কেমন খেতে, খুব মিষ্টি না? চমৎকার, কি মিষ্টি আপেল মা। উফ, কিন্তু কিন্তু এ কি হলো? আমার বুক জ্বলছে, আমার মাথা ঘুরছে। এ কি যন্ত্রণা! আমায় বাঁচাও! মা, আমায় বাঁচাও! বাঁচাবো?
দেখি তুষারমালা যে শুয়ে এখানে, কি হলো ওর? তুষারমালা বোনটি আমাদের ছেড়ে চলে গেছে। কিছুতেই হবে না, ওকে চলে যেতে দেব না। চেহারায় আমরা ছোট্ট হলেও বুদ্ধিতে কোনো কেউ দেব না, ওকে চলে যেতে দেব না। মৃত্যুর কাছে কেউ হেরে যাব না, ওকে চলে যেতে দেব না। শোনো তোই গোপালী, শোনো সাত বাবা, যদি যাও বাঁচাতে ওই বানাও এক কাঁচের কফিন, সেখানে তুষারমালা ঘুমাবি, কোনোদিন চিনবে সে রাজকুমার। আসে যদি ঘোড়ায় চড়ে, ওকে যদি মানুষ করে, তাহলে পাবে সে প্রাণ, উঠবে বেঁচে ওই পরশে। বন্দি থাকো শুয়ে চোখের জলে, সাতটি ভাই কফিন দিলাম ধুয়ে। তুমি নীল আকাশে নিচে, ফুল পাখি আর প্রজাপতির সাথে। এই কাচের ঘরে ঘুমাও দিনে রাতে, আমরা পালা করে সাতটি ভাই থাকবো কফিন ছুঁয়ে। বহুদিন কেটে গেল, পুরোপুরি কয়েকটা বছর। প্রতিদিন পালা করে তুষারমালার কাঁচের কফিন ছুঁয়ে বসে থাকে এক একজন বামুন ভাই। ওদের প্রতীক্ষা আর ফুরোয় না, আসে না অচিন দেশের রাজকুমার। একদিন এক পশলা বৃষ্টি হয়ে গেছে, হঠাৎ শোনা গেল টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার, টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার। আমি অচিন দেশের এক রাজার কুমার, আমি অচিন দেশের এক রাজার কুমার। নীল পাহাড়ের দেশে আজকে গেলাম এসে, অনেক পথের শেষে টকবক টকবক ছুটে যায় ঘোড়ায় আমার। ও রাজার কুমার, এসো না ভাই এইখানে, এসো না ভাই এইখানে। অনেক বছর বসে আছি আমরা তোমার সন্ধানে। এই কফিনে আছে শুয়ে তুষারমালা বোন, তুমি করলে পরশ, পাবে সে জীবন। দেখি অবাক চোখে যে এক অপরূপ আমি। মানুষ এত সুন্দরী হয় ভাবতেও পারিনি। আমি মুগ্ধ এ মুখ দেখে, আমার বুক ভরানো অনুরাগে
যদি অমর করে যায় সুখে থাকো তুষারমালা হাজার তোমার সুখে থাকো সাথী বামন ভাইয়ের দেওয়া আদরে মন করে রাখো সাথী বামন ভাইয়ের দেওয়া আদরে মন করে রাখো মিথ্যা কথা। আমি আমি পৃথিবীর সেরা সুন্দরী। তুষারমালা তুষারমালা মরে গেছে, ও বেঁচে নেই, ও বেঁচে নেই। রানীমা, তুমি এসেছো? আজ ভারী আনন্দের দিন, আমাদের আশীর্বাদ করো। মিথ্যা কথা, সব মিথ্যা কথা। আমি রানীও নই, তোমার মাও নই, আমি হিংসুটি, ডাইনি বুড়ি। এই আনন্দের পৃথিবীতে আমার জায়গা নেই। আমি চললাম। রানীমাকে ঝড়ের বেগে ছুটছে, ওকে ফেরাও রাজকুমার, ওকে ফেরাও। রানীমা দাঁড়ান, যাবেন না। ফিরে যাও রাজকুমার, ফিরে যাও। আমার দাদার আর কেউ কোনোদিন পাবে না। রানীমা দাঁড়ান, যাবেন না। পাহাড়ের পাশেই খাদ পড়ে যাবে। আমায় ফিরে নিয়ে এসো না রাজকুমার, আমি হিংসুটি। আনন্দের পৃথিবীতে আমার জায়গা নেই। এই পাহাড়ের উপর থেকে আমি ঝাঁপিয়ে রাজকুমার, ওকে ফেরাও রাজকুমার। কেঁদো না তুষারমালা, কেঁদো না। মনে রেখো, এই আনন্দের পৃথিবীতে কোনোদিনই হিংসুটের জায়গা নেই। সুখে থাকো তুষারমালা রাজার কুমার সুখে থাকো সাথী বামন ভাইয়ের দেওয়া আদরে মন করে রাখো সাথী বামন